নব ঘন বিনে বাড়ি, খায় না চাতক অন্য বাড়ি। ওই চাতকের প্রতিজ্ঞে ভারী, চাতকের প্রতিজ্ঞে ভারী। যায় যদি প্রাণ সেও ভালো, সমুদ্র কিনারে বসে জল বিনে চাতকি মোলো। আজ 2 জানুয়ারি 2025, মাঠে ধান কাটা শেষ আর কয়েকদিন পরেই পৌষ সংক্রান্তি, পিঠে পুলির মহোৎসব। ঠান্ডাটা ভালোই জাঁকিয়ে পড়েছে, টেম্পারেচার 13 থেকে 14-র মধ্যে ঘোরাফেরা করছে। আর এইটাই হলো বেড়াতে বেরোনোর জন্য আদর্শ সময়। আজকের এই ভিডিওতে আমি আর শিবাজি আপনাদেরকে নিয়ে আসবো এই জায়গায়, যেখানে রয়েছে একটা ঝিনুকে মোড়া বালিয়াড়ি, সুন্দর শান্ত সমুদ্র, একটা দারুণ ঝাউবন। যদি আপনি প্রেমিক হন বা প্রেমিকা হন, এই ঝাউবন কিন্তু আপনার লক্ষ্য হওয়া উচিত, বিশেষ করে পূর্ণিমার রাতে। আর রয়েছে কবজি ডুবিয়ে খাওয়া, সেই সঙ্গে দারুণ একটা ক্যাম্প, যেখানে সন্ধেবেলার পার্টি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে মনে থেকে যাবে আপনার চিরকাল। সেই সাথে বুড়ি বালানের ওপরে নৌকোয় চড়ে ম্যানগ্রোভের জঙ্গলে বেড়ানো আর মোহনাকে ছুঁয়ে আসা, এই সব কিছু পাবেন কলকাতা থেকে মাত্র 5.5 ঘন্টার দূরত্বে, উড়িষ্যার বালাসুরের কাছেই বাগদা বিচে। আমরা এখন রয়েছি 16 নম্বর জাতীয় সড়কের ওপরে, আর এই জায়গায় একটা কমন মিস্টেক করেন অনেকেই। যদিও গুরুদেব বলে গেছেন, বড়ে বড়ে দেশোं में ছোট ছোট গলতিयां होते रहते हैं, কিন্তু এই ভুলটা, এই ছোট ভুলটা যাতে না হয় একটু বলে দিচ্ছি আপনাদের। বাদিকের এই রাস্তাটা বেঁকে গিয়ে ওই ব্রিজের ওপর উঠে চলে গেছে খড়গপুর শহরে। এটা কিন্তু ধরবেন না যারা উড়িষ্যায় যাবেন, তারা ধরবেন ডান দিকের রাস্তাটা, এটা সোজা ওই ব্রিজের তল দিয়ে চলে গেছে। এই রাস্তা না ধরে যদি বাদিকেরটা ধরেন তাহলে কিন্তু খড়গপুর শহরে চক্কর কেটে তারপর আবার আসতে হবে। যারা ট্রেনে যেতে চাইবেন তারা শালিমার থেকে সকাল 9:15 ধৌলি এক্সপ্রেস ধরতে পারেন। একটায় বালাসোর নেমে সড়ক পথে ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাবেন বাগদা। এছাড়াও হাওড়াপুরি বন্দে ভারত বা ফলকনামা এক্সপ্রেসও ভালো হবে এই পথে। আজকে এই ট্যুরে আমাদের সঙ্গে আরও 2 জন জয়েন করবে। জলেশ্বরের সামনে তাদের সঙ্গে মিট হবে, তারা দীঘায় রয়েছে। আপনারা এই কাপলকে সবাই চেনেন, একটু পরেই আলাপ হবে আপনাদের সঙ্গে। লম্বি লম্বি दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। আপনাদের বলেছিলাম আমাদের সঙ্গে আমার এক ভাই যাবে, এই যে গৌরব, সবাই চেনেন আপনারা ওকে, প্রিয়াঙ্কাকেও চেনেন। দুজনের আর কয়েকদিন পরে একটা বিরাট গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে, রেজিস্ট্রি তো হয়ে গেছে, সামাজিক। তবে তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো, ফ্রেশ লাগছে, প্রথমবার বৃত্তিদার সাথে ফার্স্ট টাইম দেখা, ঠিক। একটা
আমরা চারজনে মিলে, এবং আরো রয়েছে অনিন্দ রয়েছে যে ক্যামেরা ধরে আছে, অর্পণ রয়েছে, সবাই মিলে আজকে দুর্দান্ত এনজয় করব বাগদাতে। সেই জন্যই যাচ্ছি। তো যে জায়গাটা আমরা মিট করলাম, এখান থেকে আরো আমাদের 1 ঘন্টা যেতে হবে। চলো যাওয়া যাক। আর থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আরে আমাদের আওয়ার প্লেজার। তোমাদের সঙ্গে দেখা হয়েছে, আমরা যাচ্ছি একসাথে, এই দিনটার অপেক্ষায় ছিলাম এবং ওটা আজকে 2 বছর পর, 2.5 বছর পর। হ্যাঁ, যারা গৌরবকে চেনেন না তারা গৌরব তপাদার এই নামটা একবার ইউটিউবে সার্চ করে দেখুন, গুগলে সার্চ করতে পারেন। ওর পপুলার চ্যানেল রয়েছে বাংলাতে, খুব সুন্দর কথা বলে। ফেসবুকেও ওর দারুণ পপুলার পেজ রয়েছে। আর সবচেয়ে পপুলার যেটা, সেটা হচ্ছে গৌরবের প্রেত কথা, দেখতে পারেন। এই হলো ন্যাশনাল হাইওয়ে নাম্বার 16। আমরা এলাম খড়গপুর থেকে, সোজা চলে গেছে কটক ভুবনেশ্বর। যারা পুরী যাবেন তারা এদিকেই যাবেন, কটক ভুবনেশ্বর হয়ে এই রাস্তা চলে গেছে চেন্নাই। আমরা এই হলদিপাড়ার মোড়, এই জায়গাটার নাম, এখান থেকে বাদিকে যাব। বাদিকে আর খানিকটা গিয়ে বাগদা বিচ। এই হলদিপাড়া মোড় থেকে বাগদা বিচ হচ্ছে 14.5 কিলোমিটার। গুগল যা দেখাচ্ছে তাতে সময় লাগবে আরো 33 মিনিট। এখানে একটাই কথা, মদনদা, লাভলি লাভলি। দেখো দেখো, দুর্দান্ত জিনিস। সমুদ্রের পাড়ে ডাব ভক্ষণ, ডাব পান। ডাব পান, হ্যাঁ, ডাব ভক্ষণ বলে একটা বলা হবে না, ডাবই তো। আচ্ছা, না ভাবছি আর কি, বললো যে ড্রিঙ্কস রেডি হচ্ছে, সেই শুনে গৌরব মহা আনন্দ পেয়েছিল, আমার কি যেন বলছিল, সেই জন্য একবার কনফার্ম হলাম আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভর দুপুরে ড্রিঙ্কস, হ্যাঁ? আরে বললো ভাই, আমি বলিনি, ওই যে দেখ গৌরব। আচ্ছা, ডাব হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, আর সেই সঙ্গে আছে মশলা খোলা, এই যে ডাব। হ্যাঁ, ডাবি। গাছ দেখলেই ছোটবেলা থেকে আমার বাইতে ইচ্ছে করে, আর এই রকম গাছ তো সাংঘাতিক সুন্দর, হাতছানি দিয়ে ডাকছে, বুঝলেন? আর এই গাছগুলো সব হচ্ছে কাজু বাদামের গাছ। ও তো আসলে ওই আমরা যে শাখামৃগর বংশধর, একটা লাগাবো, মানে জিনটা এখন ওর মধ্যে পেছনে পেছনে আমাদের লেজটা খসে গেছে, কিন্তু বাস্তবিক তো আমরা তাই, ওটা ওর মধ্যে একটু বেশি মাত্রায় বিদ্যমান। হ্যাঁ, আছে 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 আছে, গাছ দেখলেই উঠে পড়ে, গাছ দেখলেই উঠে পড়ে। এই এটা এত সুন্দর গাছ, বাইতে ইচ্ছে করছে আর কি। তার ওঠা যাবে না, চলো। এই দেখুন, আপনাদেরকে তো বলাই হয়নি আমরা এসেছি কোথায়। আমরা আজকে এসেছি বাগদা বিচ সংলগ্ন একটি দুর্দান্ত ক্যাম্প, সি সাফারি বিচ ক্যাম্পে। আচ্ছা, ক্যাম্প মানে কিন্তু শুধু তাঁবু নয়, এখানে অ্যাটাচড টয়লেট সহ ডাবল বেডরুম আর সুন্দর ফ্যামিলি রুমও রয়েছে। পার্সোনাল ওয়াশরুম সহ তাঁবু তো আছেই। কাজু বাদামের গাছ আর ফুলের বাগান ঘেরা সুন্দর সাজানো গোছানো ছিমছাম ক্যাম্প। চলুন এই ক্যাম্পের ঘরগুলি দেখে নিন, তারপর আপনাদের নিয়ে যাব ঝাউবনের মধ্যে দিয়ে সমুদ্রের পাড়ে। এই ঘরটা এই সি সাফারি বিচ ক্যাম্পের একটা স্পেশাল ঘর। এই দিকটা পুরোটা কাঁচ,
পর্দা দেওয়া রয়েছে, ডাবল বেডরুম, ওপরেও আবার থাকার ব্যবস্থা করা হয়েছে, এখান দিয়ে সিঁড়ি লাগানো আছে, কিন্তু ওপরে এখনো গদি পাতা হয়নি, ওপরে একজন দুজন থাকতে পারে, মানে যদি হাজব্যান্ড ওয়াইফ দুটো বাচ্চা থাকে তাহলে এই ঘরটা অবশ্যই উপযুক্ত। এদিকে ছোট্ট একটা ডাইনিং টেবিল, ওখানে ড্রেসিং টেবিল, ওদিকে আলনা স্টিলের, আর এদিকে টয়লেট, এখানে বেসিন, আয়না সহ দারুণ সুন্দর ব্যবস্থা এখানে। সি সাফারি বিচ ক্যাম্প থেকে মিনিট 4 ঘন ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে সমুদ্র। কথা দিচ্ছি, আপনি এখানে এলে এই ঝাউবনেই হারিয়ে যাবেন, হারিয়ে যেতে বাধ্য হবেন। বেলা অনেকটাই হয়েছিল, কিন্তু সকলেই আমরা খিদে ভুলে অসাধারণ ঝাউবনের অপার সৌন্দর্যে আত্মহারা। সূর্যের একফালি আলো ঝাউ গাছের ফাঁক দিয়ে এসে পড়েছে ছোট্ট এই গাছগুলিতে। পাখির ডাক আর দূর থেকে ভেসে আসা সমুদ্রের হালকা আওয়াজ, এছাড়া আর কোনো শব্দ নেই। কয়েকজন বন্ধুর অনেকদিন পর দেখা হলে আমাদের আপনাদের সবার বোধহয় একই রকম হাল হয়। গান, গল্প, আড্ডা, আর সেই সাথে এই ঝাউবনের এক নেশা, যার মধ্যেই হারিয়ে গিয়েছিলাম আমরা। বিশ্বাস করুন, সেদিন তখন আমরা বোধহয় 12 কি 13। বাগদা বিচে আসার আগে আপনাদের কিন্তু জোয়ার ভাটার সময়টা জেনে আসতে হবে। ভাটার সময় এখানে সমুদ্র অনেকটা পেছনে চলে যায়, আর জোয়ারের সময় এইখানে চলে আসে জল। এখন যেমনি সকালবেলা জোয়ার, আবার রাত্রিবেলা জোয়ার। আমরা যখন এসেছি তখন ভাটা, সেই জন্য জল অনেক দূরে। যদি আপনার হাতে একটা সম্পূর্ণ দিন থাকে তবে বাগদা থেকেই ঘুরে নিতে পারেন কাছেই নীলগিরি পাহাড়ে শৈবতীর্থ পঞ্চলিঙ্গেশ্বর, রেমুনা গ্রামে কালো পাথরের অপরূপ ক্ষীরচোরা গোপীনাথ, আর ইমামি জগন্নাথ মন্দির। তবে উচিত হবে ইমামি জগন্নাথ মন্দির সন্ধেবেলায় দর্শন করা, কারণ সন্ধেবেলায় এখানে অপূর্ব লাইটিং দেখতে পাবেন। এটা এখানে নর্মাল ননভেজ থালি। এই সব জিনিস কিন্তু আমরা যে এসেছি তার জন্য এক্সট্রা দেওয়া হচ্ছে এরকম নয়, সবগুলো নর্মাল যে ওনাদের মিল কোর্স আছে তাতে ইনক্লুডেড। এখানে কি কি আছে আমি বলে দিচ্ছি: ডাল, ডিম কারি, এখানে আছে দই বেগুন, পটলের একটা তরকারি রয়েছে, আলু ভাজা, চাটনি, দই, পাঁপড় ভাজা, আর একটা মাছ ভাজা। তবে এই চিংড়ির মালাইকারি যেটা এই মুহূর্তে আমাদের দিয়ে গেল, এটা বোধহয় ইনক্লুডেড না। এটা আচ্ছা, এগুলো সব ইনক্লুডেড। বাহ, সাংঘাতিক খাওয়ার ব্যবস্থা। যাই হোক, এগুলো প্যাকেজে ইনক্লুডেড, আর প্যাকেজের সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর দিয়েছে হচ্ছে পমফ্রেট মাছ, আর এই পমফ্রেট মাছটা এক্সট্রা, মানে এটা ইদার অর, আপনারা চিংড়ি পমফ্রেটের মধ্যে যে কোনো একটা যদি চুজ করেন, অন্যটা এক্সট্রা টাকা দিয়ে নিতে হবে যদি নিতে চান। ডালি তো অতি উত্তম রে। হ্যাঁ, ডাল আর ভাজা খেয়েই তো মনে হচ্ছে পেট ভরে যেত। এতক্ষণ খাওয়া করে সেটাই ভাবছি। কেমন লাগছে? ফাটাফাটি, মানে জায়গা ধরছে না, এত পদ। পৃথিবীটা যেটা বললো যে শেষ করবো কি করে সেটাই ভাবছি। হ্যাঁ, মানে ডালটার টেস্টটা কিন্তু দারুণ লেগেছে শুরুতে। এর পিছনে পল্লবীর বলবর্ধক ভেষজ ওষুধের কিন্তু একটা ভূমিকা আছে একদম, মানে খাওয়াটা যে এত আরো এনজয়েবল হয়ে যাচ্ছে সেটা। এই যে প্লেটের ওপরে কাঁকড়া, এটা এখানে পেতেই পারেন, তবে অর্ডার করতে হবে, আর এটা কিন্তু নর্মাল প্যাকেজে ইনক্লুডেড নয়। 500 টাকা থেকে শুরু। এই যে কাঁকড়াটা যেটা আমরা নিয়েছি, এই সাইজের কাঁকড়ার দাম হচ্ছে 750 টাকা। যারা ভেজ খেতে চাইবেন তাদের জন্য ওই ডিম আর মাছ ভাজা, ওটার বদলে আসবে পনির। এই যে প্রতিটা জিনিস ভালো হয়েছে। এখন অবধি আমরা এই পটল খেয়েছি, আর সবচেয়ে যেটা সবার একযোগে ভালো লাগছে সেটা হচ্ছে এই দই বেগুন। এটা একটা উড়িয়া ডিশ, অসাধারণ অসাধারণ। মানে আগে কোনদিন খাইনি আমরা, প্রথমবার। হ্যাঁ, কিন্তু মানে প্রথমবারই ছিটকে দিয়েছে জাস্ট। এই যে দইটাকে, মানে এটাকে 5 ফোড়ন দিয়ে সম্বার দেওয়া হয়েছে আর কি, সঙ্গে শুকনো লঙ্কা রয়েছে, অদ্ভুত একটা সুন্দর টেস্ট। সম্বরের টেস্ট নয় কিন্তু, এটা ডিফারেন্ট, দারুণ।
মানে এটা অনেকেই অভিযোগ করেন, অনেকেই বলেন যে আমরা ইউটিউবাররা যখন আসি আপনারা খুব ভালোভাবে আপনাদের বেস্ট খাবারগুলো আমাদের খাওয়ান, এবং ওনারা যখন এখানে আসেন তখন নাকি সার্ভিস ঠিকঠাক পান না। তা আমি আপনাকে সেটাই বলবো আর কি, যে মানে যে ধরনের আপ্যায়ন আমাদের করলেন এবং যে ধরনের খাবার দারুণ দারুণ, সেটা নিয়ে সেটা নিয়ে কোনো কথা হবে না, সেটা মেনটেন করবেন। মানে আমাদের ভিডিও থেকে যারা আসবেন তারা তো আমাদের ভালোবাসেন, আমাদের বিশ্বাস করেন। হ্যাঁ হয়েছে মানে কাস্টমারের যেভাবে হয় আজকে ওইভাবে হয়েছে, কোনোটা আলাদা করা হয়। ঠিক ঠিক, খুব সুন্দর রান্না বান্না, দারুণ সুন্দর। কত মাসে হয়ে গেল বারটা? বাপরে বাপ, কাঁকড়া খাওয়া সাংঘাতিক, রীতিমতো সংগ্রাম করে খেতে হচ্ছে আর কি। না কিন্তু যেটা খাচ্ছ টেস্টটা একবার নিয়ে দেখো। সে তো অবশ্যই, সে আমি বুঝেই গেছি, টেস্টটাও ভালো। পেঁয়াজ বাটার ঝোল এক ঘর। প্রত্যেকটি আইটেম, প্রত্যেকটি গ্রেভি, প্রত্যেকটা মাছ এত ফ্রেশ, এত সুন্দর খাবার, বহুদিন বাদে খেলাম তৃপ্তি করে। ছেলেটার কিন্তু একটা ক্যাটারিং এর বিজনেস আছে, ও যখন বলছে তখন এটা ঠিকই। দারুণ সুন্দর করে সেজে উঠেছে সন্ধ্যেবেলা সি সাফারি ক্যাম্প আলোর মালা পরে। যদি এখানে আসেন তাহলে সন্ধ্যেবেলা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে দারুণ সুন্দর পার্টি করে কাটাতে পারেন। আরেকটা জিনিস, এই যে কাপলদের জন্য বিশেষ ব্যবস্থা, যদি নিভৃতে একটু কাটাতে চান, সেই সঙ্গে দুর্দান্ত ইনস্টাগ্রাম ফটোশুট করতে চান, তার জন্য এই ব্যবস্থা রয়েছে। बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यूं समा गई, ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह, अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি, जो भी है ये सिलसिले। বারবিকিউ হয়ে গিয়েছে, এখনই দেখবো চেখে, একটু পরে সার্ভ করবে, এই ব্যবস্থা রয়েছে। তবে এর খরচ কিন্তু আলাদা, খরচ আমি বলে দিচ্ছি। দারুণ সুন্দর করে এই যে আলোর মালা পরে সি সাফারি ক্যাম্প সেজে উঠেছে, সন্ধ্যেবেলাটা এখানে দারুণ কাটছে আমাদের, আর ঠান্ডাটাও খুব সুন্দর মনোরম। বারবিকিউ রেডি। এখানে বারবিকিউর খরচ কিন্তু আলাদা, যারা ভেজ খান তাদের জন্য পনির বারবিকিউ রয়েছে, তাছাড়া রয়েছে পমফ্রেট, চিংড়ি, কাঁকড়া, চিকেন পার কিলো 550 টাকা, আর পনির একটা স্টিক 160 টাকা। কাঁকড়া রয়েছে, কাঁকড়ার সাইজ অনুসারে কাঁকড়ার দাম হয় এই 150-200 টাকা থেকে শুরু, চিংড়ি পার পিস 70 টাকা, আর পমফ্রেটও ওই 150-200 টাকা থেকে শুরু, তারপর বাড়তে থাকে সাইজ অনুসারে। এই হচ্ছে মোটামুটিভাবে দাম। টেস্ট কিরকম হয়েছে বলছি। আজকে একটু বেলায় খেয়েছি আমরা, পনিরটা দিয়ে শুরু করলাম, দারুণ। এখানে ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, টমেটো আছে। চিংড়িটা দেখা যাক। দারুণ। আমি এখন আর কাঁকড়া খাবো না, তবে দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। এই যে চিংড়িটা অসাধারণ, চিংড়িটা সত্যিই ভালো হয়েছে, দারুণ। একটু বেলায় না খেলে এটা মোটামুটি 5 পিস সাটিয়ে দিতাম আমি। অরিন্দর মা আমাদের সবার জন্য এই কেকটা করে পাঠিয়েছে, থ্যাংক ইউ আপনাকে। ফ্রুট কেক, এবং এটা আমার খুব প্রিয় এই জাতীয় কেক। অনবদ্য অনবদ্য। হেভি, ফাটাফাটি, অসাধারণ রাকিমা, দারুণ, বলো বলো বলো, দারুণ বানিয়েছো, দারুণ।
ভাবতেই পারছি না, অসাধারণ। সন্ধেবেলায় ক্যাম্প থেকে আয়োজন করা হয়েছিল আদিবাসী নাচের। তাছাড়া আমরা নিজেরাই মেতে উঠেছিলাম গান, আড্ডা আর গল্পে। খুব সুন্দর সন্ধে কাটিয়েছিলাম আমরা। ডিনারে ছিল ভাত, রুটি আর সাথে আলু ভাজা, চিলি ফুলকপি এবং চিকেন। আগেই বলেছি আপনাদের, এই বাগদায় সমুদ্র আপনাকে ধরা দেবে জোয়ারের সময়। আমরা যখন গিয়েছিলাম তখন সকালে জোয়ার। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আবারও ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে, বালিয়াড়িতে। বাগদায় বেড়াতে এলে ঝাউবন আর সমুদ্রের ধারে সকাল সন্ধ্যায় হাঁটাটা একেবারেই মিস করবেন না। চাইলে প্রচুর ঝিনুকও করাতে পারেন এখানে। সকালবেলায় হেঁটে খিদে বাড়িয়ে চলে আসুন ক্যাম্পে। ততক্ষণে আপনাদের জন্য ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি, ডিম সিদ্ধ, উড়িষ্যার না বাংলার জানি না, রসগোল্লা। হ্যাঁ, সেই নিয়ে উড়িষ্যার বাংলার মধ্যে একটা টানাপেড়ানো আছে আর কি, যে মানে কারা প্রথম টানা রসগোল্লা বাড়িয়েছিল। হ্যাঁ, যেটা ভালো ব্যাপার শিবাজি হ্যাঁ, আমাদের জন্য, যে লুচিগুলো হচ্ছে আটার লুচি, ঠিক, ময়দান না। ছেলেটা যে এত স্বাস্থ্য সচেতন এটা জানা ছিল না। আমরা সবাই লুচি খাচ্ছি আর দেখুন রুটি খাচ্ছে। আমি অ্যাকচুয়ালি লুচি খাই না একদমই সকালবেলা, ভাগ্যিস এখানে রুটি ছিল। তোমাকে হ্যাঁ, এখানে রুটি অ্যাভেলেবেল, এটা কিন্তু ঠিক। যারা লুচি খেতে চান না, হ্যাঁ, এই গৌরবের মতো তাই কোনো রুটি আছে। আমারও লুচি পছন্দ নয়, কিন্তু আটার লুচি বলেই খেলাম। আমার লুচিটা ভালো হয়েছে। তাহলে বাঙালির ছেলে লুচি পছন্দ করে না, নাম কেটে দেবে কিন্তু তোমাকে। কি বলবো, দাও। লাস্টের দিকে একটু দাড়ি টাড়ি। আচ্ছা, তরকারির মধ্যে ছোলা, আলু সব রয়েছে, খুব ভালো হয়েছে তরকারি। কাবলি চানা। কাবলি চানা। আর একটা কথা, লঙ্কাটায় ঝাল আছে। আজকে ব্রেকফাস্টের পর আমরা যাব বুড়িবালাম নদীতে নৌকা বিহারে। এখান থেকে কিলোমিটার 4। এই বোট রাইডও জোয়ারের সময়তেই ভালো করা যায়। আমরা সি সাফারি বিচ ক্যাম্প থেকে প্রায় কিলোমিটার 3 গেলাম। এখানে এখন বোটিং করব। এই জায়গাটা মোহনা, কিন্তু এখানে যে জিনিসটা চোখে পড়ছে সেটা হচ্ছে প্রচুর চিংড়ি মাছ শুকোতে দিয়েছে এখানে। এটা বেসিক্যালি যারা মাছ ধরেন তাদের জায়গা। এটা কি এখানে বলা যায় গগুয়া চিংড়ি। গগুয়া চিংড়ি? হ্যাঁ, ও, এখানে প্রচন্ড মাত্রাটা হয়। হ্যাঁ। এই সিজনে ঠান্ডার সময় এই মাছটা হয়। আচ্ছা, তাহলে এখানে লোকরা এই ধরি হ্যাঁ, পেট ভরণ করছে। আচ্ছা এই মাছ এখনকার সিজন মানে এই মাছ হয়। আচ্ছা, এটা কি এখানের লোকেদের জন্য নাকি বাইরে যায়? না, বাইরে সাপ্লাই হয়, বাইরে supply। হায়দ্রাবাদ, চেন্নাই এই সাপ্লাই। আচ্ছা আচ্ছা, প্যাকেট করে আপনারা হ্যাঁ, ওখানে প্যাকেটের ব্যাপারী আসি নিয়ে যায়। আচ্ছা, এই বুড়িবালামের মোহনায় এখন আমরা বোটিং করব। ভাবনা কাহারে বলে সুখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় শিখি কে বলি যাতনা মন। এবার ঢুকছি ম্যানগ্রোভের খাড়ির মধ্যে। বন্ধু পরাণ রে ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ভাই ঢেউ
বুড়িবালামের বুকের ওপর ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখানেই 1915 সালের 9 সেপ্টেম্বর 10 সেপ্টেম্বর হয়েছিল সেই ভয়াবহ যুদ্ধ। আপনারা সবাই জানেন। বাঘা যতীনের নাম নিশ্চয়ই আপনারা বিস্মৃত হননি এখনো। বাঘা যতীন, যতীন্দ্রনাথ মুখার্জি, চিত্তপ্রিয় রয় চৌধুরী সবাই মিলে এখানেই লড়েছিলেন ব্রিটিশ বাহিনীর সঙ্গে। এদিকে ব্রিটিশ বাহিনী আর এদিকে চরের ওপরে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের দল। সেই মরণপণ লড়াই আমরা এখনো ভুলিনি। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি মিনিট দুয়েক, তাদেরকে স্মরণ করি। ফুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। ফুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আজকে লাঞ্চে মাটন, একটু পরে আমরা রওনা দেব। এই যে মাটন থালিতে আরও আছে ফুলকপি, আলুর তরকারি, আলু ভাজা, ডাল, দই আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আহা, কপির রোস্টটা কিন্তু দারুণ হয়েছে, কপির তরকারি। তাই ও ফাটাফাটি। ঝোলটা দেখুন একবার। শুরু করা যাক। আহা, দেখি। না, ভাত না, পাতলা ঝোল, আদা পেঁয়াজ দিয়ে করেছে। মানে আদা পেঁয়াজ দিয়ে মাংস করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মেলাওয়াটের ব্যাপার। একটু ঝাল আছে, তবে আদার ঝালটা বেশি, দারুণ। এবং মাংস সুসিদ্ধ। আচ্ছা, এনাদের নর্মাল প্যাকেজে কিন্তু মাটন থালি ইনক্লুডেড নয়। আপনাকে 220 টাকা পার প্লেট এক্সট্রা দিতে হবে মাটনের জন্য। এবার এখানকার ডেলিকেসি, স্পেশাল জিনিস, সেটা হচ্ছে বাড়িপদার মুড়ি মাটন। আমাকে বলল বিট্টু, যেটু মুড়ি দিয়ে মাটনের ঝোল দিয়ে মেখে খেয়ে দেখো, এটা নাকি এখানে একটা ফেমাস জিনিস। আমার মুড়ি খাওয়ার গল্প একটা আছে, পরে কখনো অন্য ভিডিওতে বলবো। জীবনে প্রথমবার মুড়ি দিয়ে তরকারি খাওয়ার গল্প। খারাপ না, একটু ঝোল দাও, বেশি দিও না। খারাপ না, বরং বেশ ভালো। এ ভালো লাগছে। অনেক লোক বাড়ি পড়া যায় মুড়ি মাটন, আমরাও গিয়েছি, আমরাও অনেকবার গিয়েছি। মুড়ি দিয়ে মাটন বাড়িপদা যায়? ভেবে দেখুন, এখানকার মানে বাড়িপদায় যায় লোকে মুড়ি মাটন খেতে। গৌরব একটু ট্রাই করবে নাকি মুড়ি দিয়ে মাটন? প্রিয়াঙ্কা, আরে অ্যাডভেঞ্চারাস হও জীবনে খাওয়া দাওয়ার ব্যাপারে। বৃত্তি তো করবে না, গ্যারান্টেড। বৃত্তিও যাচ্ছে মুড়ি দিয়ে মাটন। ব্যাপারটা কিন্তু দারুণ, খারাপ তো নয়, বরঞ্চ বেশি ভালো। পুরো অন্যরকম ভাই, কিন্তু দারুণ দারুণ। মুচমুচে ব্যাপার, মজাই পেলাম খেয়ে, বেশ একটু মুচমুচ করে খাচ্ছি, ভালো লাগলো। এই যে যারা পর্দার ওপার থেকে 6 থেকে 36 ইঞ্চি স্ক্রিনে দেখছেন আমাদের এই ভিডিওটা, কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমরা জানতেও পারি না আপনাদের কেমন লাগছে, একটু ভালো করে কমেন্ট করে জানান। এই এত কাণ্ড করে দেখতে পাচ্ছেন তো, কাঁধে ভীমের গদার মতো ক্যামেরা নিয়ে ঘুরে, খেয়ে না খেয়ে। আহা, সত্যি আহা, এই যে কি পরিশ্রম, হ্যাঁ, চিন্তা করা যায় না। আর এই যে কাপল গৌরব তপাদার এবং প্রিয়াঙ্কা, দুজনকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগদান করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাই। ধন্যবাদ। আমাদের ট্রিপটা আরো জমে ক্ষীর হয়ে যায়। এবার মানে ট্রিপটা এত সুন্দর হবে, এত সুন্দরভাবে আমরা সময় কাটাবো। আমরা বলছিলাম যে প্রত্যেকটা জায়গার স্বাদ আমরা উপভোগ করেছি। একদম, হ্যাঁ, তাই না? ঠিক। থ্যাংক ইউ, আমাদেরও খুব ভালো লাগলো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এর পরের ভিডিওতে, কোনো নতুন জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। পৃথ্বীজিৎ, আর যেটা আমি সব সময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে কিন্তু অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। ও যাওয়ার আগে, আচ্ছা ভাই 36 ইঞ্চির টিভি আছে নাকি? হ্যাঁ আছে তো। আমি কিন্তু 55তে দেখি। ও তুমি 55 দেখেছেন? 55তে দেখে 6 থেকে 36।
তার মানে 55-তে যখন আমি দেখি তার মানে 65-তেও কেউ দেখে। এটা অনেক বড় টিভিতে চলে তোমার ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ। লোককে চিনি যারা টিভিতে তোমার ভিডিওস হ্যাঁ, দেখে। কাজী ভেবো না যে তোমাকে এবং যারা তোমার ডাই হার্ট সাপোর্টার, যেটা আমি বলছিলাম যে তোমার যে অডিয়েন্সটা, সেই অডিয়েন্সটা সম্পূর্ণ রূপে তোমাকে ভালোবাসে এবং যারা তোমার ভিডিও দেখে শুধু তোমারই ভিডিও দেখে। থ্যাংক ইউ সো মাচ। না, সবার বাংলা ভাষায় যারাই ভিডিও বানাচ্ছে, নতুন Content নতুন creator, কন্টেন্ট হ্যাঁ। ক্রিয়েট করছে, বেড়ানোর বিভিন্ন জনারে কাজ করছে, বাংলা ভাষায় যারা করছে তাদের অবশ্যই সাপোর্ট করুন, তাদের সবার পাশে থাকুন। অনিন্দকে অসংখ্য ধন্যবাদ, আমাদের গাড়ি চালিয়ে ছেলেটা নিয়ে এসছে নিজের কাজকর্ম ফেলে। থ্যাংক ইউ সো মাচ। আর অর্পণ ক্যামেরার পেছনে দাঁড়িয়ে রয়েছে, এই ভিডিওটা এডিট করবে ওই, যা আপনারা দেখতে পাচ্ছেন। ওকেও থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্পে। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।